এখন বেশ রোদ, ওয়েদারটা খুব ভালো, একদম মনে হচ্ছে পুজো তো সামনে চলেই এলো, খুব ভালো লাগছে। গুড মর্নিং, এখন বাজে 10:45, স্নান পুজো করে আবার চলে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। এই ঘরে আবার এই আলমারিটা ঢুকলো, ওই অফিসে কাজ চলছে, ভাঙাভাঙির, খারাপ হয়ে যাবে। এইটা হচ্ছে আমার অফিসে যে আমার স্টোর আছে, সেই স্টোরে থাকে। এখানে সব আমার জিনিসপত্র, সব বেডশিট, কুশন কভার, পোর্সিলিন, সিরামিক, ওগুলো অফিসেই আছে, ওগুলো আর আনা হয়নি, ভারী ভারী। ঘরে আর জায়গা নাই, যাই হোক থাক। খিচুড়ি হয়েছে, করলা ভাজা, বেগুনি, আজকে দারুণ খাবার। আমার মুখে একদম টেস্ট নাই, তাই করলা ভাজা হলো। খিচুড়ি একটু খেয়ে দেখি, পনির দিয়ে খিচুড়ি। এই যে আমার এই জ্বরের পর জানি না পেটে ইনফেকশন হয়ে গেছে, ডায়রিয়া মতো হয়ে গেছিল, তো ডাক্তার খিচুড়ি খেতে বললো, তাই জন্য খিচুড়ি হলো। আর এই মুখে রুচি নাই, তাই এই সব। দারুণ হয়েছে আজকে খিচুড়িটা, পনির দিয়ে। মাঝে মাঝে, আমি তো ভীষণ খিচুড়ি ভালোবাসি, মাঝে মাঝে খিচুড়ি খেতে ভালো লাগে। বেগুনিটাও দারুণ হয়েছে, মিঠু বেগুনটা দারুণ করে, মচমচে একদম। আপনারাও খাবেন, চালের গুঁড়ো দিয়ে, বেসন দিয়ে এটা গলে খুব সুন্দর হয়। আর এই করলা ভাজা, মুখে একদম রুচি নাই জ্বর থেকে উঠে। ব্রেড আনা হয়েছিল জ্বরে খাবো বলে, ব্রেড খাওয়া হয়নি, পড়ে আছে, তাই ভাবছি একটু কটা ব্রেড দিয়ে একটু আলু সেদ্ধ করে রেখেছি, একটু চপ বানিয়ে ফেলি। তো দেখতে থাকুন। ধনে পাতা থাকলে ভালো হতো, ধনে পাতাটা নাই। আছে এ না মিঠু, এই বেড কটা নিয়ে যাবো, আমি চারটে হলেই হবে আমার, কেননা বেশি করে তো লাভ নাই। কিছুই খেতে পারিনি ব্রেড এনে, তারপরে তো ডায়রিয়ার মতো হয়ে গেল, আর ব্রেড তো খাওয়া হয়নি। ব্রেড গুলোকে একদম ইয়ে করে নিলাম, ক্রাশ করে নিলাম, একটু ধনে পাতা দিয়ে দিলাম, একটু লঙ্কা বেশি দেবো না, কাশ্মীরি মির্চি দিয়ে দিই। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম,
ধনে গুঁড়ো, আর কাশ্মীরি রেড মির্চ। এটার সঙ্গে ওই আলু বয়েল করে ম্যাশ করে মিক্স করে দিলাম, ওই যে ব্রেড থাকবে। এখন বাজে বেলা 1টা। এখন এটা রেডি করে রাখছি, বিকালবেলায় চায়ের সঙ্গে খাওয়া যাবে। এটা খুব সুন্দর করে মাখা হয়ে গেল ওই ব্রেডের সাথে। বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ারও গুলে নিয়েছি। এবার এগুলোকে চপের মতো করে করে খুব সুন্দর মাখা হয়েছে। আগে চপের মতো গুঁড়ে নিই, তারপরে কর্নফ্লাওয়ার আর বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে নেব। হাত লাগাতেই হয়, হাত ছাড়া কাজ হয় না। বিকালবেলায় চায়ের সঙ্গে এগুলো গরম গরম ভেজে বেশ ভালো লাগে। সবসময় বিস্কুট খেতে ভালো লাগে না, যদিও আমার এক্ষুনি খাওয়া উচিত না, তাও রেখে দেবো ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দেবো। এই যে চপের মতো করে নিলাম। এবার এগুলোকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রাখবো। এই যে কর্নফ্লাওয়ারে এগুলোকে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রাখবো। এরকম করে সবগুলোকে করে ফ্রিজে রেখে দেবো। এখন তো লাঞ্চ টাইম, প্রায় 1:30 বাজে। এগুলো রেডি করা থাকলো, বিকালবেলায় চায়ের সঙ্গে খাওয়া হবে। একটু কর্নফ্লাওয়ার মাখালে ভালো হয়, শুধু বিস্কুটের গুঁড়ো লাগিয়ে দিলেও হয়ে যেত, কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার দিই। যে সব চপগুলো বানিয়ে ফেললাম, কর্নফ্লাওয়ারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে। ব্রেডগুলোরও সদ্গতি হলো, বিকালে চায়ের সঙ্গে খাওয়া যাবে। এই যে এই টিস্যু পেপারটা দিয়ে এই টিফিন বক্সে করে রেখে দেবো চপগুলো ফ্রিজে। এই যে এইভাবে রেখে দিলাম, অনেক দিন বেশ ভালো থাকে, 6-7 দিন খুব ভালো থাকে ফ্রিজে। সবগুলো এই কন্টেনারে চেপে যাবে বলে ঢাকনাটা লাগালে, এই আবার এই কাঁচের এইটাতে রেখে দিলাম।
এখন যাচ্ছি ফ্যাব ইন্ডিয়ায়। প্রত্যেক বছর পুজোর আগে আমার হাজব্যান্ড ফ্যাব ইন্ডিয়া থেকে পাঞ্জাবি কিনবেই একটা দুটো, তাই যাচ্ছি একটু। এবার চলে এলাম ফ্যাব ইন্ডিয়া, দেখি ব্লুটা দেখো। এটা বলছো? হ্যাঁ, একটু পুজোর সময় তো একটু অন্যরকম। ওটা দেখো পুজোর সময় না একদম প্লেন নিও না, একটুখানি। कोई जरूरत नहीं है। ও আচ্ছা, आपको अभी जो নিচে চুড়িদার তো অনেকটা নিচটা থাকবেই। एकदम शुरू होके आ रहा है उधर, ये नहीं जाएगी। জ্যাকেট গুলো বেশ ভালো তো। वो है पजामा, दिखाइए तुम्हें, वो भी दिखाइए इसको। अब नोट लीजिए, ये आप नहीं 570 डर लगता है। চলে এলাম না, একটু পরে ফ্রেশ হয়ে তারপরে দেখাবো কি কিনেছি। ফ্যাব ইন্ডিয়া থেকে আমার ফ্যাব ইন্ডিয়ায় তো এই পাঞ্জাবি দুটো কিনেছে। এটা হচ্ছে সিল্কের, পুরো খুব সুন্দর পাঞ্জাবিটা। এই কালারটা ছিল না, এই যে এটা সিল্কের। আর একটা কিনেছে কটনের। বললাম না একটাতে হবে না, দুটো কিনবেই। তো এই আর একটা কিনেছে, এটা কটনের, এটাও ভীষণ সুন্দর। এই যে, আর পাঞ্জাবি কি খুলে দেখাবো। আর একটা কিনেছে এই যে পাজামা, চুড়িদার পাজামা। ফ্যাব ইন্ডিয়ার না পাজামাগুলো ভীষণ সুন্দর, ভীষণ ভালো। আর এবার এখন ফ্যাব ইন্ডিয়াতে এরকম ঝোলা দিচ্ছে। তো পাঞ্জাবিগুলোর প্রাইস আর বললাম না কত। ফ্যাব ইন্ডিয়াতে একটু এক্সপেন্সিভ হয়। ঠিক আছে, এই ছিল আমার হাজব্যান্ডের এবারের পুজোর শপিং। আমি কিন্তু কিচ্ছু নিইনি, একটা শাড়িও নিইনি এবার। কি জানি এবার ভালোই লাগছে না কিনতে কিছু। গতবার এত শাড়ি হয়ে গেছে, এখন আর শাড়ি দেখে শাড়ির দিকে আর তাকাতে ইচ্ছা করছে না। লাস্ট ইয়ারে এতগুলো বিয়ে ছিল, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 4-5টা, তো প্রচুর শাড়ি কেনা হয়ে গেছিল আমার। কিছু তো পরাও হয়নি, অনেক শাড়ি। যাই হোক, আর বেশ মানে সিল্ক গাদোয়াল, তারপরে আসামের একটা তসর, মানে প্রচুর দামি দামি শাড়িও কেনা হয়েছে। তো আর এবার মনে ওই শাড়িগুলোই পরা হয়নি ঠিক করে, তাই আর এবার শাড়ি কেনার আর ইচ্ছাই হলো না। আর হাজব্যান্ডেরও হয়েছিল তসরের ভালো ভালো পাঞ্জাবি সব। আমার ওই এক বান্ধবীর বুটিক আছে, ওখান থেকেই দিয়েছিলাম। তো তবুও ওর পুজোর সময় একটু নতুন চাই, বাচ্চাদের মতো। ঠিক আছে, এই যে চপগুলো ভাজা হচ্ছে, এখন সন্ধ্যেবেলায় চা দিয়ে খাওয়া হবে। এই যে চপটা দিনের বেলায় করে রেখেছিলাম, বেশ টেস্টি হয়েছে। চা দিয়ে ভালোই লাগে, আর মুখে টেস্ট নাই তো এগুলো খেতে বেশ ভালোই লাগছে। চায়ের সঙ্গে দারুণ লাগছে খেতে। ব্যাস, ভিডিওটা এই পর্যন্তই। আবার আসবো নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।